অভিমান জমায় রেখো না, অভিমান বুক ভারী করে দেয়। আমরা তো ভালোবেসে বিয়ে করছিলাম, তাই না? তাহলে কিভাবে থাকবেন আপনি আমাকে ছাড়া? আপনি যদি আমাকে ভুলে যান আমার অনেক ভয় করে। প্রিয় বইটার শেষ পাতায় আমার সব থেকে প্রিয় মানুষের জন্য কিছু কথা লেখা আছে। যখন আমি না থাকবো, তোমার ভয় করবে, তখন পড়ো। মায়ের হাতে রান্না কোথায় পাবি? পাসপোর্টটা সব ঠিক মতো নিছস? আমার কাঁদতেছো কেন তুমি? আরে ঠিক মতো খাওয়া দাওয়া করি, নিজের যত্ন নিস। কি ব্যাপার ভাই, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিছেন। ছেলে বিদেশে পাঠাইছি, সারা জীবন তো এটাই চাইছি না যে আমরা যেমন থাকি আর না থাকি সন্তান যেন ভালো থাকে। না, খুব ভালো লাগলো যে ছেলে ঠিকঠাক মতো বিদেশে গেছে, আবার কাজও পাইছে, আপনাকে টাকাও পাঠাই দিচ্ছে। দুবাই চলে যাওয়ার পরে তো 6 মাস হয়ে গেল, এখন ফোন করলে ফোন ধরে না। তোমাদের দুজনের মধ্যে বোধহয় সারাক্ষণ রাগারাগি হয়, তাই না? বাবা প্লিজ, এসব শুনতে ভালো লাগছে না। কিন্তু তোমাদের দুজনের সম্পর্ক এখন যে পর্যায়ে গেছে, এভাবে চলবে না। কি সব বলছো বাবা, থামো। শোনো, সবকিছু দিয়ে হলেও ছেলেকে যে বিদেশে পাঠাতে পারছি, আমার যে কি শান্তি লাগতেছে। তোমার ছেলের পাঠানো টাকা দিয়ে তোমার জন্য গহনা নিয়ে আসছি। সেই গহনা কতদিন যে ছেলেটাকে আমি হাত দিয়ে আর ছুঁতে পারি না, আদর করতে পারি না। আম্মা, আম্মা, কে আছো তা? তুই কাউকে কিছু না জানাই? কতদিনে ছুটি নিয়ে আসছো? আব্বা ছুটি পাই নাই, অনেক দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের, তাই চলে আসছি। কতদিন পরে ছেলেটা আসছে, ওকে ঠিক মতো খেতে দাও। এলি, এই বইটার শেষ পাতাতে আমার জন্য একটা কথা লিখে রাখছিলাম, পড়ছিলা? কি আর বলবো, তোমার সন্দেহ আর আমার দুর্বলতা। আপনার কিসের দুর্বলতা? যাওয়ার পর 1 মাস ঠিক ছিলেন, তারপর কল দিলে কল রিসিভ করেন না। লাস্ট 1-2 সপ্তাহ তো আপনার কোনো খোঁজই ছিল না। আরো বলতে হবে, বিয়ে করে ছেলে রেখে চলে গেছেন। একবারে বেশি 2বার কল দিলে খেতে দিতেন। ঘুমাবো, গুড নাইট। আপনি হুট করে কেন দেশে চলে আসছেন সত্যি বলবেন। সারপ্রাইজ দিতে আসছি। আপনার মাকে যে বলবো গত 3 মাস আপনি আমার সাথে কি ব্যবহারটা করেছেন। এই ভালোবেসে আপনাকে বিয়ে করেছি আমি, তাই না? এগুলো জানা না পর্যন্ত আমি এই বাসায় থাকবো না। আমাকে ক্ষমা করবেন মা, আমি আসি। তোমার ছেলের চোখের দিকে তাকাই দেখছো, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা করছে। আমার সারা জীবনের কষ্টের উপার্জনের টাকা পয়সা ব্যয় করে আমি ওরে বিদেশে পাঠাইলাম সুন্দর একটা ভবিষ্যতের জন্য, এই দিন দেখার জন্য। ছেলেটা মাত্র দেশে আসছে, আমি কিন্তু এসব কিচ্ছু মেনে নেব না। জানো, একা একা চাঁদ দেখায় কোনো আরাম নাই, চাঁদ সবসময় সঙ্গীকে নিয়ে দেখতে পারে। আমি এখানে চাঁদ দেখতে আসিনি, আপনি কথা বলতে ডেকেছেন তাই এসেছি। আমি চাঁদ দেখতেই আসছি, আমার চাঁদকে। কিন্তু আমার চাঁদ আকাশে থাকে না, মাটিতে থাকে। লিয়াম সরি। একটা প্রশ্নের উত্তর দিবেন, গত 3 মাস আপনি আমাকে কেন এইভাবে ইগনোর করে গেছেন? আমি এখনো তোমার আর আমার মাঝে অন্য কাউকে আসতে দিইনি। আমি জানি না আমি তোকে কি বলবো। তোদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুই দেশে আসছিস দেখে না খুব শান্তি লাগতেছে। আমার না আসলে বিদেশ ভালো লাগতেছে না, গত 3 মাস খুব খারাপ কাটছে। মা, আমি আর দুবাই ফেরত যাবো না ভাবতেছি। ফেরত যাবি না মানে? তোর আব্বা কত কষ্ট করে তোরে বিদেশ পাঠাইছে, পাড়ায় পাড়ায় বলবে না যে আমার ছেলে বিদেশে, আমার ছেলে টাকা পাঠায়। বিদেশটা না শুনতেই ভালো লাগে, বুঝছো, বাস্তবে অনেক ভয়ঙ্কর। ফাটায় জ্বর আসলেও মাথায় হাত দেওয়ার মতো কেউ এখানে থাকে না। আমি আর ভিতরে যাবো না। বাহ, ভালোই তো শুনলাম। জীবনে ওর জন্য কি করতে পারছি না পারছি সেটা আমি জানি না, কিন্তু যেটুকু করছি সেটুকু করতে সারাটা জীবন আমার যুদ্ধ করতে হয়েছে নিজের সাথে। আমি তো এমন দায়িত্বহীন ছেলের জন্য যুদ্ধ করিনি সারা জীবন। কেন তোমার শখের গহনা বিক্রি করিনি? জানে সেটাও 2 দিন করে তো মারাই যাবো। ও কি করতো তখন? আর একটা মেয়েকে ভালোবাসা অন্যের একটা মেয়েকে ঘরে উঠতেছে, তার জীবনটাও নষ্ট করতেছে। মা, তুমি তো তাহলে বোঝাও। তুই যা, আমি এখন ঘুমাবো। তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা দুজন দুজনকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছো, কিন্তু আমি আমার মেয়ের চোখে প্রতিদিন পানি দেখব। তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, আমি আমার মেয়েকে সুন্দরভাবে রাখতে পারবো। এগুলো কি বলতেছেন আপনি?
তুমি দুবাই থেকে আসার পরে একবারের জন্য এই বাসায় এসছো? সরি, আমি এমনি কথা বলতে আসিনি এখানে। আমার ওয়াইফ, ওকে যদি ভালো রাখতে আমি রাখবো, অন্য অন্য কারো প্রয়োজন নাই তো। আপনার সাথে আমার কথা আছে। আপনাকে গতকালকে এতবার কল দিলাম, ধরলেন না কেন? বাসার অবস্থা বেশি একটা ভালো না বুঝছো, বাসায় আসলে বুঝতে পারবো। কি হয়েছে, কি সমস্যা বাসায়? আপনি সেদিন আসলেন, এসে মধুর মধুর কথা বলে চলে গেলেন। কেন নাটক করছেন? দরকার আছে সবে কোনো? নাটক করবো কেন? প্রবলেমটা কোথায় রুমি? আমি তো এই মানুষটাকে ভালোবাসিনি। এরকম ভন্ড, এরকম প্যাচানো মানুষের প্রেমে তো আমি পড়িনি। আমি বাসায় যাচ্ছি, তুমি চলে এসো। যে মানুষ আমার বাবার সাথে এরকম উঁচা গলায় কথা বলতে পারে, তার বাসায় আমি যেয়ে থাকবো? কিভাবে কথা বলবো তুমি আমার সাথে? সে কি বুঝাতে চাই আমি বুঝি না। এই ধরনের কথা বললে কেউ আসলে ভালোভাবে কথা বলতে পারবে না। তোমার যদি আসতে ইচ্ছা করে তুমি আসো, যদি আসতে ইচ্ছা না করে তাহলে থেকে যাও। যার প্রয়োজন নেই বলে কেউ ফিরেও তাকায় না। আই রমি, গান তো জরিপ হয়ে যাচ্ছে। কি একটা ব্যাগটা টাইপ। তোর শ্বশুর ফোন করেছে। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। কি হচ্ছে? আপনারা ওনাকে আগে হসপিটালে আনেননি কেন? কিডনি ডায়ালিসিস ছাড়া উপায় থাকে না। আপনাদের পেশেন্ট দুবাইতে থাকতে মেডিকেশনের মাধ্যমে এসেছে, মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে গিয়েছে। ওনার কিছু কাগজপত্র আমরা দেখেছি। আপনাদের পেশেন্টের এখন যে সিচুয়েশন, খুব বেশি দিন মনে হয় সার্ভাইভ করবেন না। আসলে আমাদের এখন কিছুই করার নেই। ওর ছেলেটা আমরা দেখবো যে সে মারা যাচ্ছে, আমরা কিচ্ছু করতে পারবো না। আই এম রিয়েলি সরি। তুমি আমার ছেলে থেকে বাঁচাও, আমার ছেলেকে ছাড়া আমি থাকবো। বাবা, ডাক্তার বলছে তুই ভালো হয়ে যাবে। মিথ্যা বলো কেন? তো চেষ্টা করলাম সবকিছু লুকানো। খুব কষ্ট হয়। তুমি আমার শখের মানুষ, শখের মানুষকে ভালোবাসা যায়, তাকানো যায়। আমার সেই স্মৃতিতে আমি দুঃখ চাই না। শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ তুমি